আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা সিরিজের ষষ্ঠ ক্লাসে। চলুন আজকের ষষ্ঠ ক্লাসে আমরা কি শিখব তার একটি সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিই। আমরা সবাই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোরআনের ভেতরে অনেক ছোট ছোট আরবি হরফ দেখা যায়। অথচ আমরা যে মূল আরবি হরফ শিখেছি সেগুলো তো এমন ছোট নয়। তাহলে প্রশ্ন হল, এই ছোট ছোট হরফগুলো কোথা থেকে এসেছে? এগুলোর কাজ কি? আর কোরআন পড়ার সময় এগুলো কেন ব্যবহার করা হয়? ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা বিষয়টি খুব সহজ ভাষায় ধাপে ধাপে সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝে নেব। তাহলে আর দেরি না করে চলুন মূল পাঠে চলে যাই। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি আমাদের আগের ক্লাসগুলো এখনও না দেখে থাকেন তাহলে আগে সেগুলো দেখে নিন, কারণ প্রতিটি ক্লাস আগের ক্লাসের সঙ্গে সম্পর্কিত। এতে আজকের বিষয়টি বুঝতে আপনার আরও সহজ হবে। চলুন শুরু করা যাক আজকের ষষ্ঠ ক্লাস। আমরা আগের ক্লাসে শিখেছি যে আরবি হরফ ২৯টি। প্রত্যেকটি হরফের জন্য ৩টি করে মাথা আছে। আজকের ষষ্ঠ ক্লাসে যদি সব হরফ একসাথে বলতে যায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। তাই আপনারা সঠিক শুদ্ধভাবে বুঝার জন্য আজকের ক্লাসে আমরা কয়েকটি হরফ বুঝিয়ে দিব। এই দেখুন, সবাই একটু খেয়াল করুন। এই হরফের নাম হচ্ছে বা। ঠিক আছে, এটি হচ্ছে পূর্ণ হরফ, মানে পুরো হরফ। হরফটি এখনও আলাদা করা হয়নি। আমরা যদি বা হরফটি আলাদা করি, দেখেন ৩টি মাথাগুলো কিভাবে বের করি। এটি হচ্ছে পূর্ণ হরফ বা। এটা হচ্ছে বা এর প্রথম মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় বা এ মাথা এটা প্রথম থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে বা এর দ্বিতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় বা এ মাথা এটা মাঝখানে থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে বা এর তৃতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় বা এর মাথা এটা শেষে থাকবে। এটি পূর্ণ হরফের মতো। যেমন দেখেন এইভাবে থাকবে। এটি হচ্ছে পূর্ণ হরফ তা। এটা হচ্ছে তা এর প্রথম মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় তা এ মাথা এটা প্রথম থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে তা এর দ্বিতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় তা এর মাথা এটা মাঝখানে থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে তা এর তৃতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় তা এর মাথা এটা শেষে থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটি হচ্ছে ছা, এর পূর্ণ হরফ, মানে পুরো হরফ। এটা হচ্ছে ছা এর প্রথম মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় ছা এর মাথা এটা প্রথম থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে ছা এর দ্বিতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় ছা এর মাথা এটা মাঝখানে থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে। এটা হচ্ছে ছা এর তৃতীয় মাথা, মানে যে কোন আরবি লাইন পড়ার সময় ছা এর মাথা এটা শেষে থাকবে। যেমন দেখেন এইভাবে থাকবে।